গরমে সবার যেন একাকার অবস্থা, গৃহিণীদের কোনো ছুটি নেই, তাদেরকে পরিশ্রম করতে হবে, তাদেরকে রান্না করতে হবে। এটাই তো একজন গৃহিণী বলুন, একজন মা বলুন, তারই এটার নিত্যদিনের রুটিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওই তো আজকে ব্লগটা আমি বিকাল থেকে স্টার্ট করলাম রান্নাবান্নার ভিডিও দিয়ে। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও তো ভালো আছি। দেখতে পাচ্ছেন আমার সন্ধ্যায় বাজার পড়েছে। এখন আর কি করা, এই গরমের মধ্যেও রান্না করতে হবে, করার কিছু নেই। সবার ছুটি থাকলে বাড়ির কোনো ছুটি নেই, গৃহিণীদের কোনো ছুটি নেই। তো ওদেরকে রান্না করতে হবে, ফ্যামিলির সবাইকে খুশি রাখতে হলে তাদেরকে রান্না করে খাওয়াতে হবে, এটাই নিয়ম। ওই তো এখন আমি চিংড়ি মাছ ভুনা করব আলু দিয়ে। এটা এখন রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু আমি সকালবেলা তেমন একটা কিছু রান্না করি, যেহেতু সকালে তেমন কিছু রান্না করি না, তো চিন্তা করলাম এখন রান্না না করলে তো উপায় নেই, রান্না করতে হবে। তো তো আমি চিংড়ি মাছটা এখানে তেলে ভেজে নিলাম। এখানে পেঁয়াজ, লবণ আর চিংড়ি মাছ দিয়ে একটু ভাজার পরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন এটা ভালো করে এখন আদা রসুনটা ভালো করে এখন তেলের মধ্যে কষাতে থাকবো। যতক্ষণ না আমার আদা রসুনের স্মেলটা চলে যায়, তখন আমি অন্য অন্য উপকরণগুলো দিয়ে দেবো। এখানে আমি টমেটো কুচিও অ্যাড করব। আসলে রান্নাটা গোছানো থাকা রান্নাটা অনেক সহজ। রান্না যদি আপনার পেঁয়াজ, কাঁচামরিচ সব বাটা থাকে সব কিছু, তাহলে রান্নাটাও অনেক ইজি। তো এগুলো আমাকে সবসময় খালা রেডি করে দেয়। এখন রাত্রেবেলা ওনাকে আমি কোথায় পাবো? উনি তো আসে মানে সকালবেলা, আপনার বিকেলে তো আর পাবো না, বাসা একটু দূরে, তার কারণে আমাকে এগুলো সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিতে হচ্ছে। এর মধ্যে আমি রান্নাটা এক এক করে বসিয়ে দিব। ভাত তো রান্নাও হয়ে গিয়েছে আমার। এর মধ্যে আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। চিংড়ি মাছে যা যা দেয় আর কি সবগুলো দিয়ে দিলাম। একটু আলুও দিলাম একটা, যেহেতু বাচ্চারা খাবে, আলুও দিলে একটু বাচ্চারা খেতে চায়, পছন্দ করে, সেই জন্য আমি আলুটাও অ্যাড করলাম এর মধ্যে। আমার এই মশলার সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি টমেটো কুচিও দিয়ে দিলাম। এর মধ্যে দিব হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, পেঁয়াজ মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, একটু ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম। এখানে কাঁচামরিচ কুচি আমি অ্যাড করলাম। সবগুলো একসাথেও হয়ে যাক। আমার শর্টকাটভাবে আমি রান্না করছি। তো তো করার আর কিছু নেই, রান্না তো করতে হবে, যতই গরম থাকুক, যতই ক্লান্তি লাগুক। বললাম না, বাড়ির গৃহিণীর বউয়ের কোনো ছুটি নেই। ওই তো এখন এটা আমার কষতে থাকুক। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়, চিংড়ি মাছটাও একটু সিদ্ধ হয়। চিংড়ি মাছটাও পানি দিয়ে আমি পরে নামিয়ে নেব, সেটা আর ভিডিও করা হয়নি। এর মধ্যে আমি মুরগি মাংস আলু দিয়ে রান্না করেছি, একটু পাতলা ঝোল করেছি, সেটাও রান্না শেষ আমার। এর মধ্যে আমি সবগুলো রান্না কমপ্লিট করে খেতে বসে গেলাম। রান্নাটা মোটামুটি ঝালই হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। ঝাল হলে খেতে অনেকটা ভালো লাগে, মিষ্টি মিষ্টি তরকারি এতটা ভালো লাগে না। ওই তো আমি এখন খাওয়ার পরে এখন গুছিয়ে গাছিয়ে তারপরে সোজা চলে যাব ঘুমাতে। আর এখন কোনো কাজ নেই। তো আজকে ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।